আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সশস্ত্র বাহিনীকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, জাতি এই ঐতিহাসিক নির্বাচন নিয়ে গর্ব করবে। আজ সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স এনডিসি এবং আর্ম ফোর্সেস ওয়ার কোর্স এএফডব্লিউসি 2025-এর গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা একথা বলেন। তিনি কোর্স সম্পন্নকারীদের হাতে সনদ তুলে দেন। অংশগ্রহণকারী কোর্স সদস্যদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যাবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়নের নীতি প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকরী ভূমিকা রাখবে। দেশের নিরাপত্তা ও বিভিন্ন দুর্যোগে সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের ভূমিকা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান প্রধান উপদেষ্টা। For the speedy recovery of our former Prime Minister and our national leader, Begum Khaleda Zia, who is struggling in her life. I'm proud to notice the progress of the armed forces and their enduring contributions to our national security, development and nation building activities. Your commitment to safeguarding our nation has been exemplary. Your continuous efforts during national crises such as natural disasters, political unrest, and pandemics demonstrate your readiness to respond and your unwavering dedication to the well-being of our citizens. Moreover, your contributions to global peace through participation in the United Nations peacekeeping missions have enhanced Bangladesh's global image. Still, you have to play a very historical role very soon in our national election and referendum in coming February to make it not only a historical landmark, also a peaceful and festive, make it a festive occasion for all voters who turn out to vote. And the nation will remember with pride they really had a historical occasion to turn the country around. অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক। পরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্ম ফোর্সেস ওয়ার কোর্স 2025 সম্পন্নকারীদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন। এবছর 96 জন ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং 56 জন আর্ম ফোর্সেস ওয়ার কোর্স সম্পন্ন করেন। প্রধান উপদেষ্টা আমন্ত্রিত অতিথি ও কোর্স সম্পন্নকারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং গ্র্যাজুয়েশন সেরেমনি উপলক্ষে কেক কাটেন।